প্রিয় দিনী ভাই ও বোন, এই চারটি আলামত যদি আপনার মধ্যে থাকে, কোনো নারী পুরুষের মধ্যে এই চারটি আলামত যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আপনার জীবনে কল্যাণ বয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আপনার জন্য রহমতের খাজানাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক আপনার জন্য পাঠাবেন। এই চারটি আলামত, চারটি চিহ্ন, চারটি আলামত যদি কারো মধ্যে থাকে, সে নারী পুরুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো শোনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা তোমাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তাআলাকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি আলামত যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুসরণ ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন, ভালোবেসে বান্দাদের গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ধন দৌলতে বরকত দেন, সম্মানে বরকত দেন, প্রত্যেকটা কল্যাণকর জিনিস আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। যেই চারটি আলামত যে নারী এবং পুরুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা সে নারী পুরুষকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। এক নাম্বার হলো, যার বিপদ লেগে থাকে, মুসিবত লেগে থাকে,
অসুস্থতা লেগে থাকে, কিন্তু সে হাই হুতাশ করে না, সবর করে, ধৈর্য ধারণ করে। এই গুণটা যার মধ্যে আছে, বিপদে হাই হুতাশ করে না, বিপদে ভেঙে পড়ে না, আল্লাহর উপর অবিচল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে সবর করে করে আল্লাহর কাছে দোয়া করে, সবর করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দোয়া করে, সবর করে। এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমরা অসুস্থ হই, তখন যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধুমাত্র আমরা যে অসুস্থ হই বিষয়টা এমন নয়। যুগে যুগে নবী পয়গম্বররা অসুস্থ হয়েছিলেন। আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিলেন, ক্ষমতা দিলেন, সুন্দরী স্ত্রী দিলেন, সব দিলেন। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করলেন। শরীরটা পচে গেছে, পচা গন্ধ শরীর থেকে বের হয়েছে, শরীরের মধ্যে পোকায় ধরেছে। এই গন্ধের কারণে এলাকা থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সম্পদ সব শেষ হয়ে গেছে, ক্ষমতা চলে গেছে, সন্তানগুলা মারা গেছে, সব স্ত্রীরা চলে গেছে একজন ছাড়া। এই কঠিন বিপদ, শরীরটা পচে 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 পোকায় ধরে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। তিনি হতাশ হলেন না, চিৎকার চেঁচামেচি করলেন না, তিনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আর তিনি আল্লাহকে ডেকে বললেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আপনি আমাকে অসুস্থতা দান করেছেন, আপনি আমাকে সুস্থতা দান করেন। আপনি হচ্ছেন সব দয়ালু থেকে সব থেকে শ্রেষ্ঠ দয়ালু। যত দয়ালু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ দয়ালু হলেন আপনি আল্লাহ। জিহ্বার মধ্যে পোকায় ধরার সাথে সাথে শরীরটা তো পচে গেছে, জিকির আজকার করতে পারে না। জিহ্বাটার মধ্যে পোকায় ধরে গেছে। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আপনি আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব যাও যাও, খোলা একটা ময়দানের মধ্যে যাও। ময়দানে যাওয়ার পরে তোমার পায়ের আঘাত দ্বারা, পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে তুমি আঘাত করবে। মাটির মধ্যে যখন তুমি আঘাত করবে, মাটিটা দোবাক হয়ে যাবে, সেখান থেকে পানি বের হবে। সেই পানি দিয়ে তুমি যদি গোসল করো, তুমি সুস্থ হয়ে যাবে। তিনি গোসল করলেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিলেন। যখনই অসুস্থ হবেন, যখনই রোগ বিমার আক্রান্ত হবেন, হাই হুতাশ করা যাবে না, সবর করতে হবে আর সুস্থতা চাইতে হবে আল্লাহর কাছে। কারণ একমাত্র সুস্থ করেন যিনি, তিনি হলেন আল্লাহ। এজন্য 4টি আলামতের 1 নম্বর আলামত হলো যে অসুস্থতায়, বিপদ আপদ এবং অসুস্থতা সময় যে আল্লাহর উপর অগাধ ভরসা বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। 2 নম্বরে যে আলামতটি থাকলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। মানুষ যদি আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তাকে ভালোবাসি। এই মানুষ আপনাকে কেন ভালোবাসবে? জোর জবরদস্তি করে নয়, ক্ষমতার কারণে নয়, আপনার নীতি, নৈতিকতা, আদর্শ, সততা, আল্লাহর হুকুম আপনার মধ্যে বিদ্যমান আছে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করেন, আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করেন, নম্র ভদ্র, কাউকে কষ্ট দেন না, আমানতের খেয়ানত করেন না, মিথ্যা বলেন না। এই যে গুণগুলা আছে, এই গুণগুলার কারণে মানুষ আপনাকে ভালোবাসে, আপনার পরিবারের সবাই ভালোবাসে, সমাজের সবাই ভালোবাসে, যেখানে যান সেখানে আপনি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মানুষ এই নীতির কারণে ভালোবাসবে, ফেরেশতারাও তাকে ভালোবাসবে, জিবরাইলও তাকে ভালোবাসবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আমিও আমার বান্দাকে ভালোবাসি। চারটি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। 3 নাম্বার আলামত হলো দুনিয়া বিমুখ থাকবে, অর্থাৎ দুনিয়ার লোভ লালসা থাকবে না। দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলার প্রতি লোভ থাকবে না। অহংকার, দাম্ভিকতা তার মধ্যে থাকবে না। দুনিয়ার ক্ষমতা সে চাইবে না। যদিও তার কাছে সম্পদ থাকে, যদিও তার কাছে টাকা পয়সা থাকে, যদিও তার কাছে ধন দৌলত থাকে, এগুলা সে অহংকার করে না, তাকাব্বুরি করে না, আল্লাহর জন্য খরচ করে, গরিব অসহায়দেরকে দান করে। দুনিয়ার প্রতিযোগিতায় আখিরাতকে বিসর্জন দেয় না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষগুলা নিমজ্জিত হয়ে আছে, প্রতিযোগিতা করছে। একদিন তাদের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, সেদিন হলো যেদিন তাদেরকে কবরের মধ্যে নামানো হবে। এজন্য আপনি হালালভাবে কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন, ধন সম্পদের মালিক থাকতে পারেন, অসুবিধা নাই। আপনার ক্ষমতা, আপনার ধন দৌলত আপনাকে জালেম বানাবে না, নাফরমান বানাবে না। ধন সম্পদের মালিক কিন্তু আপনি নম্রভাবে চলাফেরা করেন, মসজিদ, মাদ্রাসা, ইতিম, জনকল্যাণমূলক কাজে আপনি ইসলামের জন্য খরচ করেন, তাহলে এটা কোনো সমস্যা নেই। আর যদি আপনি দুনিয়া করে আখেরাত যদি বিসর্জন দেন, দুনিয়ার লোভ লালসা, সম্পদ, টাকা পয়সাকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাতকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি আপনি আখেরাতকে প্রাধান্য দেন, দুনিয়ার সম্পদ আছে, আখেরাতকে প্রাধান্য দেন, ইসলামের জন্য কাজ করেন, এই আলামতটি যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যে আলামতটি যে নারী পুরুষের মধ্যে থাকবে, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের ইলম দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। যে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, ফিকহ শিখেছে, আকায়েদ শিখেছে, নামাজের নিয়ম কানুন শিখেছে, তারপর ওযুর নিয়ম কানুন শিখেছে, তারপর শরীয়তের মাসলা মাসাইল জেনেছে, হালাল হারাম বুঝেছে, এবং তার দৈনন্দিন আমল করার জন্য, ইবাদতের জন্য যতটুকু ইলম তলব করা ফরজ, শিক্ষা অর্জন করা ফরজ, ততটুকু জ্ঞান যে অর্জন করতে পেরেছে, সে নারী হোক পুরুষ হোক, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এই জন্য এই দ্বীনের ইলম, কোরআনের ইলম, নামাজের ইলম, মাসলা মাসাইলের ইলম, শরীয়তের ইলম আপনাকে দান করেছেন। এই 4টি আলামত যে নারী পুরুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি আলামত, 4টি গুণ
আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।